রাইট এম ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম জানাই। তো আজকে আমি এনটিপিসি পরীক্ষার জন্যে এবং গ্রুপ ডি পরীক্ষার জন্যে কিছু অঙ্কের প্রশ্ন করাচ্ছি। এই অঙ্কগুলো খুবই গুরুত্বপূর্ণ, তোমরা মন দিয়ে ভিডিওটা দেখো। প্রথম অঙ্কটা বলেছে 10টি পর্যবেক্ষণের গড় 46। 10টি বলেছে 10টি পর্যবেক্ষণের গড় কত? গড় বলেছে 46। ঠিক আছে, এরপর বলেছে পরে দেখা গেল যে একটি পর্যবেক্ষণ ভুল করে 142-এর পরিবর্তে 42 পড়েছে। মানে পড়তে হতো 142, 142 পড়তে হতো, সে কত পড়েছে? 42 পড়েছে। এটা পড়তে হতো, ও পড়েছে এটা। তাহলে কি 142 পড়তে হতো, সে 42 পড়েছে, মানে কি সে কম পড়েছে। কত কম পড়েছে? 100 কম পড়েছে। 100 কম পড়েছে, তাহলে -100 কম পড়েছে। তাহলে দেখো, তাহলে 10 জনের গড় কত? 46। 10 জনের গড় ছিল 46। ওকে, যোগ চিহ্ন দেবে। কত কম পড়েছে? 100, 100 দেবে। কয় জনার? 10 জনার। 10 দিয়ে ভাগ করো, তাহলে 46 আর 10 56। কি অঙ্কে বলেছে? সঠিক গড় কত? 56। ওকে, আবার বলি, 10 জনের গড় বয়স, 10 জনের 10টি পর্যবেক্ষণের গড় 46। 10টি পর্যবেক্ষণের গড় 46, পরে দেখা গেল 142-এর পরিবর্তে 42 ধরা হয়েছে। 142 ধরতে হতো, সেখানে 42 ধরেছে, মানে 100 কম ধরেছে। কয় জনার? 10 জনার। ওই জন্য প্রথমে 46 গড়টা লেখো, 46 যোগ 100 কম পড়েছে, তা 10 জনের 10 দিয়ে ভাগ করো, গড় বেরিয়ে গেল কত? 10। তাহলে 46 আর 10 56। ওকে, এটাই অ্যান্সার। টুকে নাও। দেখো এর পরের অঙ্কটা, বিষ্ণু তার 10ম ইনিংসে x রান করেন। এই রান করার পর তার প্রতি ইনিংস গড় 8 রান বৃদ্ধি পেয়েছে। যদি নতুন গড় 28 হয় তাহলে x এর মান নির্ণয় করো। দেখো, বিষ্ণু 10ম ইনিংসে মানে 10তম ম্যাচে কত করেছে? x। এই জন্য কি হয়েছে? কি বলেছে? তার নতুন গড় 8 রান বৃদ্ধি পেয়েছে। 8 রান বৃদ্ধি পেয়েছে। ওকে, এবং নতুন গড় হয়েছে কত? নতুন গড় হয়েছে 28। নতুন গড় হয়েছে কত? 28। তাহলে দেখো, আমি তাহলে 9তম ইনিংসে কত করেছে? দেখো, 9তম ইনিংসে যা করবে সেটাই 10তম ইনিংসে আসবে, তারপর গড় বের হবে। তাহলে আমি 9তম ইনিংসে ধরছি সে এক্স করেছে। তাহলে বলো, 9তম ইনিংসে যদি এক্স করে, আর এখানে রয়েছে এক্স, এক্সের মান কত ধরলে? এক্সের মান কত ধরলে 8 যোগ করলে 28 হবে? এক্সের মান যদি আমি 20 ধরি, তাহলে এর সাথে 8 যোগ করে কত হচ্ছে? 28। তাহলে নিশ্চয় 9তম ম্যাচে সে কত করেছিল? 9তম ইনিংসে নিশ্চয়ই 20 করেছিল। এক্সের মান 20 ধরেছি, 9তম ইনিংসে কত করেছে? 20। 20 করেছে। তাহলে দেখো, এক্স মান বের করতে বলেছে, তাহলে 9 20, 9 আর 20 গুণ করো, আর এদিকে দেখো 10 আর 28 গুণ করো। দেখো, তাহলে 20 আর 9, 20 গুণিত 9 কত হয়? 180। আর এখানে 10 গুণিত 28 কত হয়? 280। তাহলে এক্স মান বেরিয়ে যাবে 100। তাহলে এক্স মান কত? 100। ওকে, টুকে নাও।
এর পরের অঙ্কটা দেখো, বলেছে একটি শ্রেণীতে 30 জন শিক্ষার্থী একটি পরীক্ষায় অংশগ্রহণ করে। 30 জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। ওকে, বলছে এর মধ্যে 12 জন শিক্ষার্থীর গড় নম্বর 80। 12 জন এদের গড় কত? 80। তাহলে 30 জনের মধ্যে 12 জন, 30 জনের মধ্যে 12 জনের, এই 30-এর মধ্যে 12 জনের গড় হলো 80। তাহলে 30-এর মধ্যে আর কয়জন বাকি আছে? 30-এর মধ্যে 12 জন চলে গেল, আর কয়জন বাকি আছে? বাকি আছে 18। তাহলে 18, তাহলে 18 জনের গড় কত বলেছে? বাকি শিক্ষার্থীদের গড় কত? 75। তাহলে বলেছে ক্লাসের গড় নম্বর নির্ণয় করো। দেখো এই টাইপের অঙ্ক প্রথমে ছোট করে নাও। 3 10 30, 3 4 12, 3 6 18। নতুন নিয়ম শিখে নাও। 3 দিয়ে কাটাকাটি করছি, 3 10 30, 3 4 12, 3 6 18। ওকে, এরপর দেখো এখানে দেখো 12 জনের গড় ছিল 80, 8 জনের গড় ছিল কত? 18 জনের গড় ছিল কত? 75। তাহলে দেখো গড় তো সবসময় কম, মানে 80 আর 75-এর মধ্যে কম কত? 75। 75 তো গড় হবেই, তাহলে এখানে 75 আমার গড় আমার হবেই। 75 লেখো, 75 হবেই। ওকে, এরপর যোগ চিহ্ন। ওকে, দেখো এই 75 থেকে 80, 75 থেকে 80 কত বেশি? 5 বেশি। 5 বেশি, এই 5-এর সঙ্গে 4 গুণ করো, কত হয়? 5 4 20, 5 4 20। ওকে, তাই তো 75 থেকে 80 কত বেশি? 5 বেশি, তাহলে 5 4 20। ওকে, তাহলে 20, এরপর 20টা বসাও। কয়জনের? 6 আর 4, 10 জনের। 10 লেখো, তাহলে 10 2 20। 75 আর 2 কত হয়? 77। ওকে, কত? 77। টুকে নাও। আরেকবার বলি, দেখো প্রথমে 30 জনের গড় কত? 12। 30 জনের মধ্যে 12 জন, 30 জনের মধ্যে 12 জনের গড় 80। তাহলে বাকি বলছে বাকি কত? তাহলে 30 জনের মধ্যে 12 চলে গেলে থাকে 18। 18 জনের গড় কত বলেছে? 75। তাহলে দেখো 75 আর 80-র মধ্যে ছোট কোনটা? 75। 75 গড় হবে, 75 লিখলাম। ওকে, এরপর দেখো এই 75 থেকে 80 কত বেশি? 5 বেশি। এই 5 বেশি, এই 5-এর সাথে এই 4 গুণ, 5 4 কত? 20। 5 4 কত? 20। ঠিক আছে, তাহলে 20, এই 20 কত জনের? 6 আর 4, 10 জনের। 10 জনের 6 আর 4, 10 জনের। 10 দিয়ে 20কে ভাগ করে 2 হয়, তাহলে 75 আর 2 কত হয়? 77। ওকে, টুকে নাও। এর পরের অঙ্ক দেখো, বলছি 11-এর প্রথম 12টি গুণিতকের গড় কত হবে? 11-র প্রথম 12টি। তাহলে দেখো 11 কে 11, 11 দুগুণে 22, 3 11 33, ডট 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 ডট, লাস্টে কত পর্যন্ত যাবে? 11 গুণিত 12 পর্যন্ত যাবে। এইভাবে, তাই না? 11 গুণিতক মানে 11-র নামতা পড়ে নাও, গুণিতক মানে নামতা। তাহলে 11 কে 11, 11 2 22, 3 11 33। হ্যাঁ, এইভাবে লাস্টে 11 গুণিত 12 যাবে। কারণ কি বলেছে? 11-র 12টি গুণিতক, ওই জন্য লাস্টে 11 গুণিত 12 হবে। ওকে, দেখো এখানে যদি 11 কমন নিই, তাহলে এখানে কি পড়ে থাকে? 1 পড়ে থাকে। যোগ 11 2 22, যোগ
11 3 33। ওকে, ডট 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 11 চলে গেল, 11 12 থাকে, ঠিক আছে। ওকে, কি থাকে? 12 থাকে, ঠিক আছে। এরপর দেখো 11 লিখে দাও। এর সূত্র কি? আচ্ছা, কটি সংখ্যার? 12টি। কটি সংখ্যার? 12টি সংখ্যার। তাহলে 12 এখানে লেখো। ওকে, 12টি সংখ্যার 12টি লিখে দিলাম, কারণ 12টি বলেছে, 12টি গুণিতক। হ্যাঁ, 11-র প্রথম 12টি গুণিতক। এরপর দেখো 1 থেকে 12। হ্যাঁ, এটা এর সূত্র কি? হ্যাঁ, এর সূত্র কি? n প্লাস 1 বাই কী হয় 2। n প্লাস 1 বাই 2। এখানে 11 ছিল, আর দেখো নিচে কত আছে? 12। 12টা বসিয়ে দাও। ওকে, এরপর দেখো 11 n এর মান কত? n এর মান 12, আর 12 একে 13। ওকে, এটা উঠিয়ে দাও। আর 12 2 গুণিত 12, তাহলে 12 12 কাটা। 12 12 কাটা, তাহলে 13 আর 11 গুণ করো, 11 আর 13 গুণ 33, 11 কে 11, 3 4 1, 143। কত দিয়ে ভাগ? 2 দিয়ে। 2 সাথে 14, 2 1 কে 2, 2 5 10, 71.5। 71.5। ওকে, এটাই অ্যান্সার, টুকে নাও। দেখো এই পরের অঙ্কটা বলেছে 13টি ক্রমাগত পূর্ণ সংখ্যার গড় 36। ক্রমাগত পূর্ণ সংখ্যা 13টি, গড় গড় বলেছে কত? 36। দেখো সবসময় মনে রাখবে, গড় সবসময় মিডিলে হয়। গড় কোথায় হয়? মিডিলে হয়। তাহলে এটা মিডিল যদি হয়, দেখো তার মানে এর পিছন দিয়ে কদিকে থাকবে? 1টা 2টো 3টে 4টে 5টা 6টা। এর আগে কটা দাগ থাকবে? 6টা। এর আগে কটা দাগ থাকবে? 6টা। এদিকেও 6টা, 1 2 3 4 5 6। এদিকে ছোটো করে দিই, 1 2 3 4 5 6। তাহলে দেখো মিডিলে কটি সংখ্যা বলেছে? 13টি। তাহলে প্রথমে দেখো এইদিকে কটা? 1 2 3 4 5 6, এদিকে 6টা, 1 2 3 4 5 6, 6 6 12, আর মিডিলে 36। তার মানে কত হলো? 13 হলো। তার 13টি সংখ্যা বেরিয়ে গেল, তাই তো? 13টি সংখ্যা বলেছে ক্রমাগত। আর গড়টা কি বলেছে? গড় কি বলেছি? সব সময় মিডিলে হয়, তাই গড়টা আমি মিডিলে বসিয়েছি। আর ক্রমাগত মানে পরপর। তাহলে 36-এর পর কত হবে? 37। তারপর কত হবে? 38, 39, 40, 41, 42। ওকে, 42। ওকে, পরপর হয়ে গেল। তাহলে এর আগে কত? 35, 34, 33, 32, 31, 30। ওকে, তাহলে এখানে দেখো এরপর কি বলেছে? সবচেয়ে মানে 13টি পূর্ণ সংখ্যা ক্ষুদ্রতম সংখ্যাকে দ্বিগুণ করা হয়। তাহলে দেখো এখানে ক্ষুদ্রতম কোনটা? 30। এই 30-এ বলছে দ্বিগুণ করো। তাহলে এই 30-এর দ্বিগুণ করছি, 30 গুণিত 2 কত হয়? 60। বল যেই সংখ্যাটা ক্ষুদ্রতম তার দ্বিগুণ করো। এখানে ক্ষুদ্রতম 30, 30-এর দ্বিগুণ করলাম। এ বলে যে বড় যে সংখ্যাটা আছে এটার সাথে যোগ করো। বড় সংখ্যাটা কি করো? যোগ করো। তাহলে 40 আর 42 যোগ করলে কত হয়? 102। ওকে, টুকে নাও।
বলেছে ক্ষুদ্রতম সংখ্যাকে 2 গুণ করো। তা ক্ষুদ্রতম সংখ্যার সঙ্গে 2 গুণ করে কত হলো 60। হ্যাঁ, তারপর বলেছে এবং ক্ষুদ্রতম সংখ্যাকে দ্বিগুণ করা হয়, ক্ষুদ্রতম সংখ্যাকে দ্বিগুণ করলে কত হলো 60 হলো, এবং 13টি পূর্ণ সংখ্যা বৃহত্তম সংখ্যার সাথে যোগ করো। বৃহত্তম সংখ্যা কোনটি? 42, এর সাথে যোগ করলাম। ক্ষুদ্রতম সংখ্যাকে 2 গুণ করলাম, গুণ করে 60 হলো, যেটা হলো বৃহত্তম সংখ্যা কত? 42, তার সাথে যোগ করলাম। ওকে, এর পরের অঙ্কটা বলেছে যদি 5টি ক্রমাগত জোড় সংখ্যার গড় 10, আমি বললাম গড় সবসময় মিডিলে হয়, তাহলে গড়টা এখানে মিডিলে বসাও 10। 5টি বলেছে, 5টি 1 2 3 4, তাহলে 1 2 3 4 5, 5টি হয়ে গেল, 5টি হয়ে গেল সংখ্যা। এবং তাহলে আমি কি বলেছি? 5টি জোড় সংখ্যার গড় 10, তাহলে মিডিলে যেটা থাকে সেটাই গড়, 10টা হলো গড়, 10টা হলো কি? গড়। এরপর কি বলেছে? এদের আরোহী ক্রমে সাজানো হলে মাঝখানের সংখ্যাটি নির্ণয় করো। তাহলে তো জোড় সংখ্যা, তাহলে 10-এর পরে জোড় সংখ্যা কোনটি? 12। মনে করবে জোড় সংখ্যা সবসময় 2 2 করে বাড়বে, না হলে 2 2 করে কমবে। তাহলে 2 যোগ হলো 12, আবার 2 যোগ হলো 14, এদিকে কমবে 8, এদিকে 6। জোড় সংখ্যা 2 2 করে বাড়বে, নাহলে 2 2 করে কমবে। জোড় সংখ্যা 2 2 করে বাড়বে, নাহলে 2 2 করে কমবে। ওকে, তাহলে 2 2 করে জোড় সংখ্যা কী হয়? সবসময় 2 2 করে বাড়বে, নাহলে 2 2 করে কমবে। তাহলে দেখো, এরপর বলেছে এদের আরোহী ক্রমে বসাও। আচ্ছা, আরোহী মানে ছোট থেকে বসাও, ছোট থেকে বড়। আরোহী মানে ছোট থেকে বড়, তাহলে দেখো এটা ছোট থেকে বড় সাজানোই আছে, ছোট থেকে বড় সাজানোই আছে। তাহলে বলেছে এদের মধ্যে গড় কত? তাই বলেছে তো, তাহলে মাঝখানের সংখ্যাটি কত? তাহলে মাঝখানের সংখ্যাটি 10ই হবে। এদের আরোহী ক্রমে সাজালে মাঝখানের সংখ্যাটি কত হবে? 10ই হবে, কারণ অঙ্কে এখানে আরোহী ক্রমে সাজানো আছে। ওকে, টুকে নাও। রাইট এম ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম জানাই। আজকে আমি এনটিপিসি এবং গ্রুপ ডি পরীক্ষার জন্যে কিছু অঙ্ক করাচ্ছি। এই অঙ্কগুলো পরীক্ষাতে বারবার আসে। দেখো প্রথম অঙ্কটা কি বলেছে? বলেছে কোনো ক্রিকেট খেলোয়াড় সপ্তদশ বারের খেলায় 85 রান করেছে। সপ্তদশ মানে 17, 17তম খেলায় 17তম ম্যাচে কি করেছে? 85 রান বানিয়েছে। ওকে, 17তম ম্যাচে 85 রান বানিয়েছে। তার রানের গড় পূর্বের 16 বারের থেকে গড়ের অপেক্ষা 3 বাড়ল। 17 বার খেলার পর তার রানের গড় কী হলো? এই টাইপের অঙ্ক যখনই আসবে তোমরা অন্য কোনো নিয়মে করতে যাবে না, একদম শর্ট ট্রিকে 1 মিনিট। দেখো কত? 17 বার খেলার পর, মানে 17 বারের পর কি বলেছে? রানের গড়। যেটা বলবে সেটা প্রথম লিখবে 17, ঠিক আছে? এর থেকে 1 মাইনাস করবে, 1 মাইনাস। ওকে, 1 মাইনাস। এরপর দেখো যত বেড়েছে বা কমেছে সেটা গুণ। 3 বাড়লো, 3 গুণ, 3 বেড়েছে, 3 গুণ। তারপর কি বলেছে? এরপর কি করবে? দেখো বেড়েছে, যদি বাড়ে, যদি বাড়ে তাহলে কি হবে? মাইনাস। যদি কমে কি হবে? প্লাস। যদি বাড়ে বলেছে, এখানে কি বলেছে? বেড়েছে, 3 বেড়েছে, তাহলে বাড়ে যদি হয় তাহলে মাইনাস হবে, মাইনাস। ওকে, এরপর যে রানটা করেছে সেই রানটা বসিয়ে দাও। 17 থেকে 1 বাদ দিলে কত থাকে? 16 গুণিত 3 মাইনাস 85, তাহলে কত হলো? 348, 48 মাইনাস 85 কত হয়? 37। অ্যান্সার কত হয়ে গেল? 37। এটাই অ্যান্সার, একদম পুরো শর্ট ট্রিক। টুকে নাও।
এর পরের অঙ্কটা দেখো, একই টাইপের অঙ্ক। কীরকম, কি বলেছে, একজন ব্যাটসম্যান 11তম ইনিংস পর্যন্ত একটি নির্দিষ্ট গড় রান ছিল, 12তম ইনিংসে 90 রান করেছে। 12তম কত রান করেছে? 90। ঠিক আছে, 12তম ইনিংসে কত রান করেছে? 90। এরপর কি বলেছে, তার রানের গড় 5% হ্রাস পায় 12তম ইনিংসের পর। যে ইনিংসের পর বলবে সেটা বসাবে। তাহলে 12 বলেছে, 12 বসাও। কত কম বলেছি? 1 কম। ঠিক আছে, 1 কম বলেছি। যে ইনিংসের পর বলবে সেটা বসাবে, -1। ঠিক আছে, কি হয়েছে? 5 হ্রাস পেয়েছে, গুণিত 5। ওকে, গুণিত 5। এরপর কি বলেছে দেখো, হ্রাস পেয়েছে মানে কমেছে। যদি কমে, তাহলে কমে কি বলেছে? কমে হলে প্লাস, মানে অপোজিট। যদি কমে তাহলে প্লাস করবে, আর যদি বাড়ে তাহলে কি করব? মাইনাস। তাহলে কমে বলেছে, 5 হ্রাস পেয়েছে মানে কমেছে, তাহলে কি করব? কমে গেলে প্লাস করব। আর বলেছি 12তম ইনিংস, তার রানটা বসিয়ে দাও 90। তাহলে 12 থেকে 1 বাদ দিলে কত থেকে? 11। 5 11 55 যোগ 90 কত হয়ে গেল? 145। হলো 1 মিনিটে, একদম পুরো 1 মিনিটে হবে অঙ্কগুলো। টুকে নাও। এর পরের অঙ্কটা দেখো কি বলেছে। এর পরের অঙ্কটা বলেছে, একটি ক্রিকেট খেলায় প্রথম 10 ওভারে রানের গড় ছিল 3.2। 10 ওভারে গড় কত ছিল? 3.2। তাহলে 10 ওভারে মোট রান কত? 10 গুণিত 3.2 মানে কত? 32। 10 ওভারে একটা মোট রান, মোট রান 32। বলেছে 282 রান তুলতে বাকি 40 ওভারে রানের গড় কত হবে? 282 করতে হবে। তাহলে 282-র মধ্যে কত করে দিয়েছে? অলরেডি 32। বাকি থাকে কত? 250। কত ওভারে করতে হবে? 40 ওভারে। 40। তাহলে 40 এখানে বসাও, 0 0 4 6 24, 4 2 আর 4 5 25, 6.25। তাহলে 40 ওভার রানের গড় কত হতে হবে? 6.25। এটাই অ্যান্সার, একদম সঠিক। টুকে নাও। এর পরের অঙ্কটা দেখো কি বলেছে, একজন বোলার বোলিংয়ের গড় 12.4, 26 রান দিয়ে 5 উইকেট নেওয়ার পর তার গড় 0.4 হ্রাস পায়। শেষ ম্যাচের আগে তার সংগৃহীত উইকেট সংখ্যা কত ছিল? দেখো কীভাবে করছি। একজন বোলারের বোলিংয়ের গড় 12.4, আর কী করেছে? 26 রানে 5 উইকেট নিয়েছে। তাহলে আমি এখানে করছি, 26 রানে কী করেছে? 5 উইকেট নিয়েছে, মানে কত? গড় কত দেখি? 5 5 25 2। বল 26 রান দিয়ে 5 উইকেট নিয়েছে। 26 রান মানে প্রতি উইকেট নেওয়ার জন্য তাই কত রান দিয়েছে? 5.2। ওকে, এখানে দিয়ে দাও, বসিয়ে দাও 5.2। ওকে, আর বলেছে এই যে 26 রানে 5 উইকেট নিয়েছে, 26 রানে 5 উইকেট নেওয়ার জন্যে তার গড় রান 0.4 হ্রাস পেয়েছে। তার গড় রান কত ছিল? 12.4। গড় রান ছিল 12.4। গড় রান কত ছিল? 12.4। কত হ্রাস পেয়েছে? 0.4। তাহলে এখানে দাও 0.4, মাইনাস করো, কত হয়? 12। অ্যালিগেশন মেথড করে দাও। ওকে, অ্যালিগেশন মেথড করে দাও। দেখো এটা থেকে এটা বিয়োগ করে কত থাকে? 0.4। 12 থেকে 5.2 বাদ গেলে কত থাকে? 6.8।
6.8। এবার দেখো এই দশমিক উঠে গেল, একটা আগে দশমিক উঠে গেল, তাহলে 4 একে 4, 4 শতক 68। 4 শতক 68। কী বলেছে যে শেষ ম্যাচের আগে তার সংগৃহীত উইকেটের সংখ্যা কত? শেষ ম্যাচের আগে, শেষ ম্যাচ কোনটা ছিল? এইটা। বলছি এর আগে এটা, এর বের করতে বলেছে কত? আর শেষ ম্যাচে কী বলেছে? 26 রানে 5 উইকেট নিয়েছে, তাহলে 1 সমান কী বলতে পারি? 5। 1 সমান 5 বলতে পারি, 1 সমান 5 বলতে পারি। তাহলে 17 সমান কত? 17 সমান 17 গুণিত 5, 85। এটা বের করতে বলেছে, কত বের হলো? 85। তাহলে উইকেটের সংখ্যা কত? উইকেটের সংখ্যা কত? উইকেটের সংখ্যা তাহলে 85। কী বলেছে? তার সংগৃহীত উইকেটের সংখ্যা কত ছিল শেষ ম্যাচের আগে? তাহলে শেষ ম্যাচ এটা ছিল, এর আগের ম্যাচ এইটা, এটাতে কত উইকেট পেয়েছে? 85। উইকেটের সংখ্যা কত? 85। ওকে, এটা অ্যান্সার। ওকে, এইরকম ভিডিও পেতে বন্ধুরা তোমরা আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। রাইট এম ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম জানাই। আজকে আমি এনটিপিসি এবং গ্রুপ ডি পরীক্ষার জন্যে এভারেজ অর্থাৎ গড় চ্যাপ্টার হইতে কিছু অঙ্ক করাবো। এই অঙ্কগুলো বিগত বছরগুলিতে অনেকবার করে পড়েছে। দেখো প্রথম প্রশ্ন, যদি A1, A2, A3 এবং A4 এর গড় 19.5 হয়, A1 সমান 21 এবং A1, A2 এবং A3 গড় A2, A3 এবং A4 এর সমান হয়, তাহলে A4 এর মান বের করো। দেখো এই টাইপের অঙ্ক কি দিয়েছে, দেখো A1 যোগ A2 যোগ A3। এটা যোগ কেন করলাম? কারণ যদি বলে, মনে করো সাপোজ তোমাকে বললো 3, 4 আর 5 এর গড় কত, তখন কি করি? এই তিনটে সংখ্যা যোগ করে কি করি? 3 দিয়ে ভাগ করি। তেমনি A1, A2, A3 এর গড় কত? এই তিনটে যোগ করে কত দিয়ে ভাগ করব? 3 দিয়ে। ওকে, 3 দিয়ে ভাগ করব, ঠিক আছে। এরপরে কি বলেছে? A2, A3 আর কি বলেছে? A4। A2, A3, A4 এর গড় কত? দেখো A2, A3, A4, হ্যাঁ, গড় বের করতে গেলে তিনটে সংখ্যা 3 দিয়ে ভাগ। বলেছে এদের কি বলেছে? সমান বলেছে, তাই না? বলছে এদের গড় কি? সমান। তাহলে এদের গড় আমি সমান করে দিলাম। ওকে, এখানে বা দাও। দেখো এখানে A2 আছে, A2 কেটে গেল। এখানে A3 আছে, A3 কেটে গেল। এখানে 3, 3 কেটে গেল। তাহলে দেখো এখানে A1 পড়ে থাকে, A1 সমান A4। আর দেখো অঙ্কে A1 এর মান দিয়ে দিয়েছে। A1 এর মান কত? A1 এর মান 21। A1 এর মান 21। কী বের করতে বলেছে? A4 এর মান কত? তা A1 21 সমান কি? A4। তাহলে A4 এর মান কত? 21। A4 এর মান কত? 21। তাহলে A4 এর মান কত হয়ে গেল? 21। এটা অ্যান্সার। টুকে নাও। টুকে নাও। দেখো এর পরের অঙ্কটা কি বলেছে? একটি ক্রমা অনুসারে সাজানো 11টি সংখ্যার গড় 41। মানে 11টা সংখ্যা যেটা আছে এদের গড় কত? 41। ওকে, তারপর কি বলেছে? প্রথম 5টি সংখ্যার গড় 18। প্রথম 5টি সংখ্যার গড় 18। ওকে, এবং কি বলেছে? শেষ 5টি সংখ্যার গড় কত? 64। ওকে, দেখো এই টাইপের অঙ্ক
আমি প্রথমে ট্রিকে করাচ্ছি। এটা হলো ফার্স্ট ট্রিক, এটা হলো ফার্স্ট ট্রিক, এটা ফার্স্ট ট্রিক। দেখো 41 থেকে 18 কত কম? 41 থেকে 18 কত কম? 23 কম। কত কম? 23 কম। ওকে, 41 থেকে 64 কত বেশি? 23 বেশি। ঠিক আছে, হ্যাঁ। তাহলে দেখো এরপর কি করতে হয়, 41 প্রথম লিখবে, যোগ, হ্যাঁ, 5-এর সঙ্গে 23 গুণ, 5 গুণিত -23 যোগ, ওকে, 23 গুণিত 5, 5 গুণিত 23, ওকে, 5 গুণিত 23। আচ্ছা, এর সংখ্যার আগে প্লাস আছে, এর সংখ্যার আগে কি আছে? মাইনাস আছে, তাহলে এটা কেটে গেল। তাহলে গড় কত হয়ে গেল? 41। কি বলেছে? তাহলে ষষ্ঠ সংখ্যাটি কত? ষষ্ঠ সংখ্যাটি কত? 41। ষষ্ঠ সংখ্যাটি কত? 41। ওকে, এটা হয়ে গেল প্রথম মেথড। আর আমরা কিভাবে করি? আমরা কিভাবে করি দেখো, এইভাবে করি। এটা হলো সেকেন্ড ট্রিক। সেকেন্ড ট্রিক দেখো, আমরা কি করি, 11টি সংখ্যার গড় 41, 11 গুণিত 41, তারপর কি করি? মাইনাস দিই। 5টি সংখ্যার গড় কত? 18, 18 গুণিত 5, তারপরে 5টি সংখ্যার গড় কত? এখানে যোগ চিহ্ন দিতে হয়, যোগ 64। দেখো এইভাবে অঙ্কটা যদি করতে যাই আমাদের অনেক টাইম লেগে যাবে, অতএব এই শর্টটিকে করা ভালো। তবে এটা আমি করিয়ে দিচ্ছি। 11 41 কত হয়? 11 41, 11 4 11 44, 1 5 4, 451, 451, ওকে, মাইনাস 5 18 90 যোগ 5 4 20, 5 4 2 0 20, 5 6 30 31 32, তাই না? 5 4 20, 5 6 30 32, তাহলে 451 মাইনাস 90 আর 320 কত? 410। ওকে, তাহলে এটা বিয়োগ করে কত হয়? 1 1 কয় 5 4 5। দেখো 41 অ্যান্সার বেরিয়ে গেল। এইভাবেও কিন্তু এই ট্রিক আর এই ট্রিকের মধ্যে পার্থক্য কী? এটা খুব সহজে হয়ে যাচ্ছে, এটাই আমাদের টাইম লাগছে। কিন্তু আমাদের টাইম বাঁচাতে গেলে এই ফার্স্ট ট্রিকেই করা অঙ্ক ভালো। ওকে, টুকে নাও। দেখো এর পরের অঙ্কটা কি বলেছে, 11টি সংখ্যার গড় 60। 11টি সংখ্যার গড় বলেছে 60। ওকে, তারপর কি বলেছে, প্রথম 6টি সংখ্যার গড় 58। প্রথম 6টি সংখ্যার গড় কত? 58। ওকে, তারপর কি বলেছে, শেষ 6টি সংখ্যার গড় 63। শেষ 6টি সংখ্যার গড় কত? 63। তাহলে আমরা শর্ট ট্রিকে করব। 60 থেকে কত কম? 2 কম, -2। ওকে, 60 থেকে কত বেশি? 3 বেশি, +3। ওকে, এরপর কি করব, প্রথমে 60টা লিখব, যোগ চিহ্ন দেবো। এরপর দেখো 6-এর সঙ্গে এই 2 গুণ কত হয়?
6 গুণিত -2, ওকে 6 গুণিত -2 যোগ 3 6 কত 18, 3 6 কত 18 প্লাস 18, ওকে। তাহলে দেখো 60 যোগ 6 2 কত 12, 6 2 কত 12 -12 প্লাস 18, তাহলে 60 যোগ 18 থেকে 12 বাদ গেলে কত থাকে 6, কত হয় 66। কত সহজেই অঙ্কগুলো হয়ে যাচ্ছে এই পদ্ধতিতে যদি তোমরা করো, ওকে। আশা করি বুঝতে পারছো, টুকে নাও। এর পরের অঙ্কটা কি বলেছে, 16 দিনের বিক্রয় অভিযানের সময় সোনালকে তার ভ্রমণ খরচ মেটাতে কিছু টাকা দেওয়া হলো, তবে তাকে তার থাকার সময় আরও 8 দিন বাড়াতে হয়েছিল, যার ফলে তার দৈনিক ভ্রমণ ভাতা 80 টাকা কমে যায়। প্রথমে তাকে কত টাকা ভাতা মঞ্জুর করা হয়েছিল? দেখো এই অঙ্কটা প্রথমে দেখি, তাহলে টাকার পরিমাণ আমি জানি না, টাকাটাকে ধরি এক্স, ঠিক আছে। এই এক্স টাকা দিয়েছিল প্রথমে কয় দিনের জন্যে? 16 দিনের জন্যে। এক্স টাকাটা দিয়েছিল প্রথমে কত দিনের জন্যে? 16 দিনের জন্যে। এরপর কি হয়েছে, তাকে আরও 8 দিন তাকে বাড়াতে হয়েছে, তাকে থাকার সময় আরও 8 দিন বাড়াতে হয়েছে। তাহলে প্রথমে এক্স টাকা দিয়েছিল 16 দিনের জন্যে, এরপর কি এই এক্স টাকায় টাকা বাড়ায়নি, টাকা যা ছিল তাই আছে, এবার 16 ছিল আরও কি করেছে 8 দিন বাড়িয়েছে। এরপরে কত টাকা কমেছে? 80 কমেছে, 80 কমেছে। এটা আমার ফার্স্ট ট্রিক। কি ট্রিক? ফার্স্ট ট্রিক, ওকে। দেখো তাহলে এখানে বা দাও, এক্স বাই 16 মাইনাস এক্স বাই কত 24 সমান কত 80, বা 16 আর 24-এর গসাগু কত, লসাগু কত? 16 আর 24-এর লসাগু হয় 48, কত হয় 48। 3 16 48, 3 16 48 3x, 24 2 48 2x, বা x সমান সমান এটার সঙ্গে এটা গুণ হয় 8 8 64, 4 8 32 33 34 35 36 37 38, 3 8 4 0। তাহলে এখানে কি বলেছে, তাকে কত টাকা প্রথমে কত টাকা ভাতা মঞ্জুর করা হয়েছিল? 840, ওকে। এটা হয়ে গেল প্রথম মেথড, প্রথম ফার্স্ট ট্রিক। এরপর আমরা সেকেন্ড ট্রিক্সে করছি, এটা আগে টুকে নাও তোমরা, তারপর সেকেন্ড ট্রিক্সে করাচ্ছি। এরপরে দেখো কি বলেছে, 16 দিনের জন্য, তাই তো। তাহলে ধরি 16 দিনে আমরা টাকা কত হয়েছি এক্স, ঠিক আছে। এরপর কি হয়েছে দেখো, এক্স হয়েছে, এরপর কি হয়েছে, তাকে থাকার সময় আরও 8 দিন বাড়াতে হয়েছে। প্রথমে 16 দিনের জন্য গেছিলো, এরপর 8 দিন বাড়িয়েছে, মানে কত হলো 24। এর ফলে কি হয়েছে বলছে, যে টাকা ছিল 80 টাকা কমে গেছে। কত টাকা কমেছে? 80 টাকা। প্রথমে 16 দিনের জন্যে এক্স টাকা, এরপর পরে কি আরও তিনি 8 দিন এক্সট্রা থেকেছে, মানে 24 দিন হয়েছে। এর ফলে টাকা তাকে এক্স টাকা ছিল আরও 80 টাকা
কমে গেছে। ঠিক আছে, তাহলে 16-র সঙ্গে এক্স গুণ 16x। ওকে, 16-র সঙ্গে কী গুণ? এক্স গুণ। হ্যাঁ, সমান 24-এর সাথে কত গুণ? x মাইনাস 80 গুণ। ওকে, বা দাও 16x, এটা 24x মাইনাস, এটা গুণ করো, 4 8 32 2, 4 8 32, 8 2 16 19, 1920, বা 24x থেকে 16x বাদ গেলে কত থাকে? 16 আর 4 20, 20 আর 4 8x, কত থাকে? 8x। ঠিক আছে, কোথাও ভুল গেল? 24x 16x, আচ্ছা ঠিক আছে, 8x। তাহলে 1920, 8 8 2 16, 4 8 32, 240। এরপর প্রথমে ছিল 16 দিনের জন্যে, এখন কত? 24 দিনের জন্যে। বলছে প্রথমে তাকে কত টাকা ভাতা মঞ্জুর করা হয়েছিল? প্রথমে কত? 16x, 16x আর 16, এক্সের মান কত? 240, গুণ করো 24 গুণিত 16, 4 6 24, 4 6 24, 6 দিনে 12 14, 24 1 24, 4 8 3, 3 8 4 0। এই দুটো পদ্ধতিতেই অঙ্ক তোমরা করতে পারো, দুটোই সহজ পদ্ধতি। ওকে, টুকে নাও। এর পরের অঙ্কটা দেখো কি বলেছে। এরপরে বলেছে 25 জন শিক্ষার্থীর একটি দলের গড় নম্বর 36। 25 জন, তাই তো? 25 জনে বলেছে গড় কত? 36। ওকে, এরপর কি বলেছে? একজন ছাত্র চলে গেছে, তাহলে 25 জন ছিল, একজন চলে গেছে, কতজন হয়েছে? 24 জন। 24 জন হয়েছে। এদের গড় বলেছে 37.5। 37.5, এদের গড় কত? 37.5। তাহলে যে চলে গেছে, দেখি তার নম্বর কত, একবার দেখি। যে চলে গেছে তার নাম্বারটা আমরা দেখব। দেখো 25 থেকে কত কম? 1 কম। এবার 36 থেকে বেড়েছে, কত বেশি বেড়েছে? 37, 1.5। এর নিয়ম হলো এই 25 সাথে এর গুণ করবে। ওকে, 1-এর সাথে এর গুণ করবে। ওকে, 25 সাথে 1.5 গুণ করবে, আর 37.5 1-এর সাথে 37.5-এর সঙ্গে -1 গুণ করবে। ওকে, তাহলে দেখো 25-এর সাথে 1.5 গুণ, তাহলে 25 আর 15 গুণ করলে কত হচ্ছে? 5 5 25। ওকে, 5 5 25, 5 25 125, 25 1 25, 5 7 7, 37.5। 37.5। ওকে, মাইনাস 37.5-এর সাথে এর গুণ কত হয়? 37.5। তাহলে দেখো 0, তার মানে যে চলে গেছে তার নম্বর কত? 0।
যে চলে গেছে তার নম্বর 0। এরপর অঙ্কে কি বলেছে দেখো, এরপর বলেছে এর কিছুক্ষণ পর আরেকজন ছাত্র একই দলে যোগ দেয়। তাহলে এখন 24 জনের কত আছে, 24 জনের গড় বয়স ছিল কত 37.5। ওকে, এরপর কি বলেছে আরেকজন ছাত্র কি করে যোগ দিয়েছে। তাহলে এখন কত হয়েছে 25, কত হয়েছে 25। এই 25 জনের গড় বয়স কি বলেছে 37.2। এরপর দেখো 24 থেকে 25 কত বেশি, 1 বেশি। এ থেকে এটা কত বেশি, কত বেশি বলো, বা কত বেশি না, এটা কম, কত কম, 2 আর 3 5, 0.3, কত 0.3, কত 37 থেকে 37.2 কত কম, -0.3 কম। এরপর কি করব, আমি কি বলেছি এর সাথে এর গুণ আর এর সাথে এর গুণ, তাহলে 3 24 কত 72, 3 24 72, 0.72। ওকে, আর মাইনাস যোগ 37.2 এর সাথে 1 গুণ করলে কত হয় 37.2, বিয়োগ করো কত হয়, 2 এ মিলে গেলে 0, দশমিক, 7 আর কয় 12, 7 সাথে মিলে গেলে 0, 3, ঠিক আছে 30 কত হয়েছে 30। এরপর এখন বলেছে যে চলে গেছে, যে ছাত্রটি দল থেকে বেরিয়ে গেছে, এই ছাত্রটি চলে গেছে, এর গড় কত 0, এর কত 0, যে চলে গেছে তার বয়স কত 0, গড় বয়স 0। আর যে ছাত্রটি যোগ দিয়েছে দলে তাদের বয়সের গড় কত, আর যে যোগ দিয়েছে সে কত, তার বয়স কত 30, যে যোগ দিয়েছে তার বয়স কত 30। ওকে, বাই 2 জনের, তাহলে কত হয় 30/2 মানে কত 15। ওকে, আরেকবার বলে দেব অঙ্কটা। প্রথমে 25 জনের গড় বয়স 36, 24 জনের গড় বয়স কত 37.5, মানে একজন চলে গেছে, 25 জন ছিল, একজন চলে গেছে, এখন 24 জন আছে, সেই 24 জনের গড় বয়স 37.5। দেখো 36 থেকে এটা কি বেশি, কত বেশি 36 থেকে এটা 1.5 বেশি, আর 25 থেকে 24 -1 কম। এরপর নিয়ম হলো এর সাথে এর গুণ করব, এর সাথে এর গুণ করব, ঠিক আছে, গুণ করে কত হলো 37.5, 37.5 কাটাকাটি করলাম 0, মানে যে চলে গেছে তার গড় বয়স 0, ঠিক আছে। তাহলে লাস্ট শেষে ছিল 24 জন, 24 জনের গড় বয়স 37.5, 24 জনের গড় বয়স 37.5। এরপর একজন যোগ দিয়েছে মানে 25 জন হয়েছে, এই 25 জনের গড় বয়স কত বলছে 37.2। তাহলে দেখো 24 থেকে 25 কত বেশি, 1 বেশি, 37.5 থেকে 37.2 কত কম, -0.3 কম। এর সাথে এর গুণ করলাম, এর সাথে এর গুণ করলাম, ঠিক আছে, গুণ করে কী কত হলো 30। তা এখন তাহলে এ যোগ দিয়েছে, যে যোগ দিয়েছে তার বয়স 30, আর যে চলে গেছে তার বয়স 0। বলছি এই দুজনের গড় বয়স কত, দুজনের যোগ করলাম, যোগ করে 2 দিয়ে ভাগ করলাম 15। বন্ধুরা এই রকম চ্যাপ্টার ওয়াইজ অঙ্ক পেতে আমার চ্যানেলটাকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রাখো।